আমার জন্যই লাগাইছে। এস এম তেরে নামের ছবি লাগাইছে না সালমান খানের? এটা কি তেরে নামের ছবি না সালমান খানের? এটা তো ওটাই না? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। পাগল হয়ে গেছি। ঠিকই আছে। কয়জন আসলা? স্যার এ ছেলেটা ৮ প্রচুর পড়ালেখা করে তাই স্যার এই ছবি লাগাইছে। ওর অবস্থা এরকম হয়ে গেছে। না পড়াশোনা করা ভালো। বুঝছো? পড়াশোনা তোমার যাই করো তাই করো তোমাকে পড়াশোনা করলে তোমাকে পড়াশোনা কখনো ফেইলিউর এনে দিবে না। এটা হচ্ছে কথা। বুঝছো? এই বহুত কিছু করছি কিন্তু আল্টিমেটলি জায়গা মতন পৌঁছাইতে হইলে যেটা বুঝছি সেটা হচ্ছে পড়াশোনা লাগবে। ঠিক আছে? লাইফে সবকিছুই করছি। এমন কোন প্রোগ্রাম আমার ভার্সিটি লাইফে বাদ ছিল না যেটাতে আমি নাচানাচি করি নাই বা হচ্ছে আমি যায়ে সামনে দাঁড়াইছিলাম না এরকম। স্যার ঠিক এবার আছে? ফেস্টিভ্যাল স্যার দেখলাম না আপনাকে। আমি টায়ার্ড। এইজন্য ফেস্টে দেখো নাই। আমি খুব টায়ার্ড। এই অনুষ্ঠানের দৌড়াদৌড়িতে আমি খুব টায়ার্ড। যাই হোক, থাকবা এগুলাতে থাকবা। এগুলা থাকলে ভালো। আমার জন্য আবার হচ্ছে এই যে আমাকে না জানায়ে তোমাদের 4-1 ইফাজ ভাই তোমাদের একটা কাম করে বসে ছিল। সে হচ্ছে সারপ্রাইজ হিসেবে আমাকে স্টেজে তুলে দিবে গান গাওয়ার জন্য। পরে আমি তো অনুষ্ঠানে যাই এটা নাই। স্যার আমাকে তো প্রত্যেকবারই জানায়ও যেটা নাই। করে স্যার। হ্যাঁ, স্যার এটা তো প্রত্যেকবার যেটা করে এবার করতে চাইছিল। আমি তো এবার টায়ার্ড। আমি জি মানে যাওয়ার এনার্জি পাই নাই। ওইদিন তো এমনি ফাঁকাই ছিলাম কিন্তু আমি যাওয়ার এনার্জি পাই নাই। পরে হইতেছে অনুষ্ঠানের মধ্যে এসে বলে আমাকে খোঁজাখুঁজি শুরু করছে, "স্যার কোথায়?" আমি তো যাই নাই। যাই হোক। স্যার আসসালামু স্যার আলাইকুম। স্যার এরপরে ওয়ালাইকুম আমাদের আসসালাম। সাথে প্যাডেও যায়েন স্যার। কোথায় যাব? প্যাডে স্যার গান প্র্যাকটিস করতে। না থ্যাংক ইউ। অনেক হইছে, অনেক করছি এগুলা ভার্সিটিতে। তোমরা তো করো তোমাদের অনুষ্ঠান, নো প্রবলেম। আচ্ছা, ক্লাস শুরু করি আসো। একটু বইলো দেখা যাচ্ছে কিনা। জি স্যার দেখা যাচ্ছে। ফুল আচ্ছা, এইচডি। এখন আমরা মোমেন্টেরিয়া থিওরেম করতেছিলাম। এই থিওরেমটা ইজি। ঠিক আছে? এটা দিয়ে ম্যাথ করা খুব ইজি। ডিরেক্ট ইন্টিগ্রেশন এর থেকে ম্যাথ করে অনেক শান্তি পাবা। এটা অন্তত ঠিক। আর ওই সৈকতের সাথে কেবলই কথা হইলো তোমাদের সিঙ্গুলারিটি ফাংশনের উপরে তোমাদের একটা ৩ সেকশন মিলে একটা কম্বাইন্ড ক্লাস নিতে হবে। সিঙ্গুলারিটি দিয়ে কিভাবে ম্যাথ করতে হয় সেটা তোমাদের একটু দেখা দিতে হবে। আচ্ছা যাই হোক। এখন মোমেন্টেরিয়ার হইতেছে আমরা পড়ছিলাম যেটা সেটা হচ্ছে আমরা একটা হাইপোথেটিক্যাল বিম ধরছিলাম। যেইটার M/EI ডায়াগ্রাম ছিল দেখতে এরকম। মনে আছে কিনা? এই যে এরকম ছিল M/EI ডায়াগ্রাম। নট জাস্ট এম ডায়াগ্রাম, মোমেন্ট ডায়াগ্রাম না। ঠিক আছে? M/EI কেন M/EI ডায়াগ্রাম? কারণ হইতেছে আমার যদি EI টা কনস্ট্যান্ট হয়, তাইলে আমার মোমেন্ট ডায়াগ্রামের শেপ যেরকম থাকবে M/EI ডায়াগ্রামের শেপও ওরকম থাকবে। তো ওই ডায়াগ্রাম আঁকছিলাম। ডায়াগ্রামে আমি একটা কি নিছিলাম? এরকম একটা স্লাইস নিছিলাম। এই স্লাইসের dx লেন্থের স্লাইস নিছিলাম এবং সেটা আমি এখানে অ্যাক্সিস যেখানে x এর ভ্যালু 0 ধরছিলাম সেখান থেকে x ডিসটেন্স দূরে অবস্থান করত। এরকম আমরা ধরে নিছিলাম। স্যার এই এবং এই স্যার ক্লাস শেষে স্যার একটু দেখাই দিবেন বাউন্ডারি কন্ডিশন গুলা জাস্ট একটু শর্টে। কোন বাউন্ডারি কন্ডিশন? স্যার আগের ক্লাসে যেটা করেছিলেন আগের ক্লাসগুলায় জাস্ট একটু মানে ডিরেক্ট কোথায় ইন্টিগ্রেশনে হ্যাঁ স্যার কোথায় কোথায় জিরো হবে জাস্ট ওইটা একটু বলে দিলেই হবে। জাস্ট লাস্ট একটু দেখাই দিন। বাউন্ডারি কন্ডিশন খেয়াল করতে হয় হইতেছে আহ, বা- স্যার লাস্ট একটু দেখাই দেন ক্লাসের আচ্ছা শেষের দিকে। আচ্ছা ঠিক আছে আমি বলে দিব মনে করাই দিব। আচ্ছা এরকম এক্স ডিসটেন্সে আমি একটা স্লাইস নিছিলাম এবং সেই স্লাইসে আমি যখন হচ্ছে আমি ডিফ্লেক্টেড শেপে গেছিলাম তখন আমি দেখছিলাম যে ডিফ্লেক্টেড শেপে আমি ওই স্লাইসের যে দুইটা বিন্দু আমার হইতেছে বাউন্ডারি ক্রিয়েট করতেছে সেই দুই জায়গায় আমি যদি এরকম দুইটা ট্যানজেন্ট আনি সেই ট্যানজেন্টের মধ্যবর্তী যে হইতেছে অ্যাঙ্গেল ডিফারেন্স ট্যানজেন্টের স্লোপ ডিফারেন্স ডেল থেটা সেই ডেল থেটা ইকুয়াল টু আমার পাওয়া যায় হইতেছে ওই যে আমার যে M/EI ডায়াগ্রামের যে এরিয়াটুকু আছে সেই এরিয়াটুকুর সমান। এরিয়াটুকু কত হবে? দৈর্ঘ্য হচ্ছে M/EI ইনটু প্রস্থ হচ্ছে dx। তাহলে M/EI ইনটু dx এই অংশটুকুর সমান। এটা ছিল ফার্স্ট মোমেন্ট এরিয়া থিওরেম। আর একটা ছিল হইতেছে এই যে দুইটা ট্যানজেন্ট আমি আঁকছি সেই দুইটা ট্যানজেন্ট আমি যেই জায়গায় অ্যাক্সিস ধরে সবকিছু করতেছি
সেই অ্যাক্সিসে আমার যেইটুকু অংশ কেটে নেয়, এই যে টিএবি, যেইটুকু অংশ আমার হইতেছে অ্যাক্সিস থেকে কেটে নেয়, সেটাকে আমরা বলছিলাম হচ্ছে ট্যানজেনশিয়াল ডেভিয়েশন। এবং সেই ট্যানজেনশিয়াল ডেভিয়েশন টি এর ভ্যালু হইতেছে আমার হচ্ছে, আমি যেই স্লাইসটা নিছি সেই স্লাইসের এরিয়া, এই স্লাইসটার এরিয়া এবং ওই এরিয়ার সাথে গুণ করতে হয় হইতেছে আমার ওই অ্যাক্সিস থেকে ওই স্লাইসের ডিস্টেন্স, এই এক্স গুণ করতে হয়। তো এটা কাইন্ড অফ মনে হয় যে হচ্ছে আমি এরিয়ার সাথে হচ্ছে, আমি যেমন ফোর্সের সাথে ডিস্টেন্স গুণ করে ফোর্সের মোমেন্ট বের করতাম, এরিয়ার সাথে ডিস্টেন্স গুণ করে তাহলে আমি এটা এরিয়ার মোমেন্ট বের করতেছি। সো প্রসেসটার নাম ওই জন্য হচ্ছে আমার মোমেন্ট এরিয়া। আচ্ছা মোমেন্টের। এবং আমি যে দুইটা হইতেছে থিওরাম পাইছিলাম, দুইটা থিওরামের চেহারা দেখতে এরকম, যে হইতেছে একটা হচ্ছে আমার এই ডেল থেটা, সেটা হচ্ছে থেটা, দুইটা থেটার মধ্যবর্তী, দুইটা স্লোপের মধ্যবর্তী অ্যাঙ্গেল ডিফারেন্স, সেটা হচ্ছে এম বাই ইআই ডায়াগ্রামের এরিয়া। অ্যান্ড এইটা হচ্ছে সেকেন্ড মোমেন্ট এরিয়া থিওরাম, এটা হচ্ছে আমার ট্যানজেনশিয়াল ডেভিয়েশন, সেটা হচ্ছে এম বাই ইআই ডায়াগ্রামের এরিয়া ইনটু এই যে মাঝখানে একটা এক্স গুণ আছে ডিসটেন্স। এখন আমাদের আজকের কাজ হচ্ছে এই দুইটা থিওরামকে কাজে লাগায় কিভাবে আমি ডিফ্লেকশন বের করব বা কোনো কিছু করব বিমের, এটা বোঝার জন্য এখন একটু আসো দেখো। মনে করো আমরা হচ্ছে একদম সিম্পল প্রবলেম থেকেই শুরু করব। ফার্স্টে মনে করো আমার একটা হচ্ছে এরকম ক্যান্টিলিভার বিম আছে, ঠিক আছে, যেটা আমরা করছি অলরেডি, এবং তার একদম লাস্টে একটা লোড আছে পি লোড, ঠিক আছে। এখন এটা এটা এখানে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে লেন্থ হচ্ছে এল, ঠিক আছে। আচ্ছা, আর এটা এখন আজকে যে ম্যাথগুলো করাবো সবগুলোরই হইতেছে ইআইটা থাকবে হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা ফিজিক্যাল ক্লাসে আমরা দেখব যে ইআই যদি আমার ভ্যারি করে তাহলে জিনিসটা কিরকম হয়, এবং পরীক্ষায় কিন্তু ইআই কনস্ট্যান্ট থাকবে না, পরীক্ষায় ইআই ভ্যারিয়েবল এরকম ম্যাথই আসবে, এটা আগের থেকে আমি একটু বলে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তো এগুলা ঠিক আছে, আমার হইতেছে এরকম একটা বিম আছে, এখানে একটা পি লোড আছে, ঠিক আছে। এখন মোমেন্ট এরিয়া দিয়ে ম্যাথ করতে হইলে ফার্স্টেই আমাকে যেটা আঁকতে হবে সেটা হচ্ছে আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আঁকতে হবে, এটা মাস্ট, ঠিক আছে। স্পেসিফিক্যালি বলতে গেলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামও না, আমার আসলে এম বাই ইআই ডায়াগ্রাম আঁকতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে মাস্ট। তাহলে আমি এই এই ক্যান্টিলিভার বিমের যদি আমি হচ্ছে, তোমরা যদি একটু বিএমডি মনে থাকে, বিএমডিটা দেখতে হচ্ছে এরকম থাকে, তাই না, এই যে এরকম ফ্রি এন্ডে মোমেন্ট জি স্যার। জিরো, এটা হচ্ছে নেগেটিভ, এখানে ভ্যালুটা হচ্ছে মাইনাস পিএল, তাই না, এটা হচ্ছে স্যার, মোমেন্টের ভ্যালু। স্যার এখানে স্যার কিন্তু পয়েন্ট লোড না দিয়ে স্যার ইউডিএল দিয়ে করাবেন? এখন ইউডিএল দিয়ে করবা, আগে পয়েন্ট লোড শেখো, ইউডিএল পারা যাবে, সমস্যা নাই। দেখো স্যার ইউডিএল গুলো তো স্যার পয়েন্ট ইউডিএল, লোড বানাতে যাবে সেই। ইউডিএল হইলে এই সরল রেখার জায়গায় বক্ররেখা আসবে, দেখাবো, জি স্যার ওটা প্যারাবোলা হয়ে যাবে। প্যারাবোলা হয়ে যাবে, দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে মোমেন্ট ভ্যালু হচ্ছে মাইনাস পিএল, আমার লাগবে এম বাই ইআই ডায়াগ্রাম, তো সবগুলা পয়েন্টে কি দিয়ে ভাগ হয়ে যাবে, ইআই দিয়ে ভাগ হয়ে যাবে, সো আমার প্রত্যেকটা পয়েন্টের নিচে এরকম কি আসবে, ইআই ভ্যালু আসবে, তাই না। এটা হচ্ছে আমার ডিফ্লেক্টেড, সরি ডিফ্লেক্টেড বলতেছি, এটা হচ্ছে আমার এম বাই ইআই ডায়াগ্রাম। আচ্ছা, এর সাথে আরেকটা জিনিস লাগবে, এবং এটা তোমার হচ্ছে, যেহেতু আমার হচ্ছে মোমেন্টেরিয়া মেথড একটা হচ্ছে জিওমেট্রিক্যাল প্রসেস, সো আমার এই জিনিসটা তোমার জানতে হবে যে এই বিমটা ডিফ্লেক্টেড শেপটা কিরকম হবে। তাহলে এটা যেহেতু আমার হচ্ছে ক্যান্টিলিভার বিম এবং এখানে লাস্টে একটা পি লোড আছে, তাহলে এটা ডিফ্লেক্টেড শেপটা কিরকম হবে, ফিক্স সাপোর্ট থেকে একটু দূরে যায় ডিফ্লেকশন শুরু হবে এবং এরকম কিছু একটা হবে। এবং দেখো মোমেন্টটা যেহেতু নেগেটিভ, সো আমার দেখো শেপটা কি, হগিং হবে না স্যাগিং হবে। স্যার স্যাগিং হবে। হুম হুম, মোমেন্ট নেগেটিভ হলে ডিফ্লেক্টেড শেপটা হগিং হয়, মোমেন্ট পজিটিভ হলে স্যাগিং হয়, ভুলে গেছো। স্যার হগিং স্যাগিং মনে নেই বাট স্যার এগুলো আগাইতে পারি। স্যাগিং মানে হচ্ছে যেটা ঝুলে যাবে, হগিং মানে হচ্ছে যেটা হচ্ছে উত্তল, স্যাগিং হচ্ছে অবতল। আচ্ছা যাই হোক, তাহলে এরকম একটা ডিফ্লেক্টেড শেপ হবে। এখন তোমাকে তাহলে যদি বের করতে দেয় যে হইতেছে এইখানে আমার হইতেছে এই এটা হচ্ছে আমার ডিফ্লেকশন ডেল্টা, এটার ভ্যালু কত, আর ওই পয়েন্টেই আমাকে বের করতে দিল যে হইতেছে আমি একটা স্লোপ আঁকছি ওই পয়েন্টে, সরি ট্যানজেন্ট আঁকছি, তার হচ্ছে স্লোপ কত, থেটা কত, এই দুইটা তোমাকে বের করতে দিল। এখন তাহলে সেটা কিভাবে সলভ করবা। আচ্ছা, যেই জিনিসটা করতে হবে সেটা হইতেছে আমাকে এমন কিছু নোন পয়েন্ট আমাকে খুঁজে বের করতে হবে যেই নোন পয়েন্টের, মানে জেনারেলি এটাই হয় যে এমন কিছু নোন পয়েন্টের
ভ্যালু আমাকে জানতে হবে, যেই নোন পয়েন্ট গুলার আমি কি জানি, আমি জানি হইতেছে সেইখানকার স্লোপ কত হবে বা সেটা ডিফ্লেকশন কত হবে, এই জিনিসগুলো যেগুলো আমি জানি। যেমন আমি দেখো বলতে পারবো আমার এখানে যে এ পয়েন্টটা আছে, এই এ পয়েন্টে আমি যদি একটা tan এই theta দুটোই 0। একটা ট্যানজেন্ট টানি এ পয়েন্ট দিয়ে, যদি আমি একটা ট্যানজেন্ট টানি, সেই ট্যানজেন্টটা কি এক্স অ্যাক্সিসের প্যারালাল, তাইলে আমি বলতে পারবো এ পয়েন্ট দিয়ে যে ট্যানজেন্টটা যায় তার স্লোপ কত, 0। ঠিক আছে। জি এবং স্যার। এই যে বি পয়েন্ট দিয়ে যে ট্যানজেন্টটা গেছে সেটার স্লোপ আমি মনে করো ধরলাম হচ্ছে থিটা বি, তাহলে থিটা বি তো আমার বের করতে হবে। এখন একটা জিনিস খেয়াল করো, আমার কাছে ডেল থেটার সূত্র আছে। ডেল থেটা মানে কি, ডেল থেটা মানে হইতেছে দুইটা ট্যানজেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল ডিফারেন্স, সেটা হচ্ছে আমার ডেল থেটা। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে আমার হচ্ছে থেটা এ, মানে এ বিন্দু ট্যানজেন্টটা এদিক দিয়ে যাচ্ছে, আর এই যে বি বিন্দু ট্যানজেন্টটা আমার এদিক দিয়ে যাচ্ছে। এই যে দুইটা যে ছেদ করছে এখানে, এই যে মধ্যবর্তী যে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, এই অ্যাঙ্গেলটা দেখো তো আমার হচ্ছে থেটা বি না? স্যার আরেকবার একটু বলবেন? বললাম যে এই যে এ দিয়ে যে ট্যানজেন্টটা যায় সেটার তো আমার স্লোপ 0, এই জন্য এক্স অ্যাক্সিসের প্যারালাল। এই যে এটা ট্যানজেন্ট, আর এই যে বি বিন্দু দিয়ে যে ট্যানজেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে আমার এটা। দুইজন যে ছেদ করছে, ছেদ ছেদ বিন্দুতে যে অ্যাঙ্গেল তৈরি হয়েছে, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কি দেখো তো থেটা বি না? জি স্যার। এখন এই অ্যাঙ্গেলটা দেখো তো আমি কিভাবে পাবো, আমি যদি দেখো থেটা বি অ্যাঙ্গেল থেকে থেটা এ বাদ, কে কে এ পয়েন্ট এন্ড বি পয়েন্টের ট্যানজেন্টের, কিন্তু এখন সুবিধা আছে কি, আমার সুবিধা হচ্ছে থেটা এর ভ্যালুটা হচ্ছে 0, তাহলে এইটাই আমার কি হয়ে যাবে, থেটা বি হয়ে যাবে। বুঝতে পারছি? তার মানে আমি এমন একটা পয়েন্ট বের করলাম খুঁজে, যেই পয়েন্টের স্লোপ 0 সেটা আমি জানি, কারণ সেখানে ফিক্স সাপোর্ট। ঠিক আছে, সেইটার সাথে যখন আমি হইতেছে সেকেন্ড পয়েন্ট বি এর তুলনা করব, যখন আমি এই যে বি আর এ এর ভিতরে ট্যানজেন্টের অ্যাঙ্গেল ডিফারেন্স নিব, তখন থেটা এ 0 থাকার কারণে ওই ডেল থেটার ভ্যালুটা একটা মাত্র পয়েন্টের অ্যাঙ্গেল দিয়েই আমি সেটাকে হইতেছে ডিনোট করে ফেলতে পারবো, সেটা হচ্ছে আমার থেটা বি। এইটুকু ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন ডেল থেটার সূত্র হচ্ছে আমার কি, ডেল থেটার সূত্র হচ্ছে আমার এম বাই ইআই ডায়াগ্রামের এরিয়া। কতটুকু এরিয়া, আমি কোন কোন দুইটা পয়েন্ট নিয়ে কাজ করতেছি, কোন কোন দুইটা পয়েন্টের অ্যাঙ্গেলের ডিফারেন্স বের করতেছি, এ এ আর আর বি, বি। তাইলে আমার এরিয়া হবে এ আর বি এর ভিতরে। কথা কি বুঝাইতে পারছি? এখন দুইটা কথা, ফার্স্ট কথা হচ্ছে আমি যখন হইতেছে এই, আচ্ছা এ আর বি এর মধ্যে, আচ্ছা এইটা এখন আপাতত বলে ফেলি, তাহলে এম বাই ইআই ডায়াগ্রামে আমার কি লাগবে, এরিয়া লাগবে বিটুইন কে কে, বিটুইন হইতেছে আমার এ অ্যান্ড বি, তাইলেই আমি হইতেছে কি পাই যাব, আমি থেটা বি এর ভ্যালুটা কিন্তু পেয়ে যাচ্ছি, ডেল থেটা পাচ্ছি, ডেল থেটা যেহেতু থেটা বি এর সমান, সো আমি হচ্ছে থেটা বি পাই যাচ্ছি। তাহলে এম বাই ইআই ডায়াগ্রামের এরিয়া কত দেখো তো, একটু যদি এরিয়াটা একটু খেয়াল করো, এই যে হ্যাঁ কি ডিস্টার্ব, বারবার এটা কেন চলে আসতেছে? এই যে আমার হচ্ছে এটা এ, আরে কি যন্ত্রণা, আচ্ছা একটু দাঁড়াও তো।
আচ্ছা, আচ্ছা এইভাবেই ক্লাস নিতে হবে। আচ্ছা যাই হোক। আচ্ছা একটু M by EI ডায়াগ্রামের এরিয়া বিটুইন কে? বিটুইন হচ্ছে আমার এখানে A আছে আর এখানে হচ্ছে আমার B আছে। A আর B এর মাঝখানে এরিয়াটা দেখো তো কিরকম ট্রায়াঙ্গুলার না? এটা হইতেছে আমার ভ্যালু কত? -PL বাই EI উচ্চতা ইনটু হইতেছে এটা কি? ভূমি। ভূমির ডিসট্যান্স কত? L। তাহলে ত্রিভুজের এরিয়া কত হবে? হাফ, স্যার হাফ এখন কি স্যার ইনটু আমরা বিএমডি তে নেব না ডিফ্লেকশন এ নেব? কোনটায় নেব এরিয়া? আমার এরিয়া কিসের সূত্রে আছে? ফার্স্ট মোমেন্ট এরিয়া থিওরেম কি বলতেছে? স্লোপ ডিফারেন্স ইকুয়াল টু হচ্ছে আমার M বাই EI ডায়াগ্রামের এরিয়া না? তাহলে আমি স্লোপ ডিফারেন্স নিচ্ছি। কোন, কোন বিন্দুর মধ্যে? A আর B এর মধ্যে। তার মধ্যে থিটা A টা এ 0 আর হয়ে গেছে। সো স্লোপ ডিফারেন্সটাই আমার হচ্ছে থিটা B এর সমান হয়ে গেছে। আমার তো আল্টিমেটলি এই যে থিটা B বের করতে হবে। তো সেটাই বের করতেছি। সেটা তাহলে কার সমান হবে? সেটা আমি দেখতেছি A আর B এর মাঝখানে আমার যে M বাই EI ডায়াগ্রামটা আছে তার এরিয়ার সমান হবে। তাহলে তার এরিয়া কত হবে? এখানে হইতেছে ত্রিভুজ। সো হাফ ইনটু এই যে ভূমি L, এই যে উচ্চতা মাইনাস PL বাই EI। তাহলে হাফ ইনটু মাইনাস PL বাই EI ইনটু হচ্ছে L। যা হয় তাই। তাহলে এখানে আসবে কত? মাইনাস PL স্কয়ার বাই 2EI। একটু এই ম্যাথটাই ডিরেক্ট ইন্টিগ্রেশনে সলভ করছিলা। যদি একটু পিছনে যায় দেখে আসো, এই এক্সাক্ট অ্যান্সারটাই পাইছিলা। কথা কি বুঝাতে পারছি? কিন্তু জি জিনিসটা স্যার। জিওমেট্রিক সো অনেক সোজা হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো হইতেছে আমার যদি হইতেছে আমি এখন থিটা পাইছি। আরেকটা জিনিস বের করা বাকি আছে। আমি যদি জিনিসটা আবার আঁকি, এটা আমার বিম ছিল। আমার এখানে এই যে লাস্ট পয়েন্টে ডিফ্লেকশন কত ডেল্টা সেটা বের করা বাকি আছে, তাই না? এখানে আমি এ পয়েন্ট ধরছি, এখানে আমি বি পয়েন্ট ধরছি। এখন একটা জিনিস খেয়াল করো, এ পয়েন্ট আচ্ছা এখন একটা জিনিস বলতে হবে, সে দুইটা জিনিস বলতে হবে। সেটা হচ্ছে আমি যখন ডিফ্লেকশনটা মাপবো, কোথাও একটা অ্যাক্সিস ধরবো আমি, ঠিক আছে? এই অ্যাক্সিসটা সাধারণত ধরতে হয় কোন এক প্রান্তে বিমের, ঠিক আছে? হয় এই প্রান্তে নাহলে এই প্রান্তে। সাধারণত ধরতে হয়। এটার ব্যতিক্রমও আছে, সেটাও দেখাবো, সমস্যা নাই। সামনের ক্লাসে ম্যাথগুলোতে দেখবা। সাধারণত ধরতে হয় কোন একটা প্রান্তে, কথা নাম্বার ১। সেকেন্ড কথা হচ্ছে আমি এখানে দেখো আমার যে হচ্ছে ট্যানজেনশিয়াল ডেভিয়েশন এর যে সূত্র আছে, সেখানে আমি যদি একটু সূত্রটা লিখি, সূত্রটা হচ্ছে আমার M/EI ডায়াগ্রামের এরিয়া এবং তার সাথে গুণ করতে হয় কি? ডিসটেন্স। এখন এই ডিসটেন্সটা আমি কোথা থেকে নিব? এটা মাথায় রাখবা। আমি যেই জায়গাটাতে অ্যাক্সিস ধরবো, আমার ডিসটেন্সটাও নিতে হবে হইতেছে সেই জায়গা থেকে। মানে যেই জায়গাতে আমি হইতেছে মেইনলি ট্যানজেনশিয়াল ডেভিয়েশনটা মাপবো বা ডিফ্লেকশনটা মাপবো, আমার ডিসটেন্সটা নিতে হবে হইতেছে সেই জায়গা থেকে। এখন কিসের ডিসটেন্স নিতে হবে? এটা হচ্ছে কোয়েশ্চেন, তাই না? যে ডিসটেন্স তো বুঝছি স্যার কোত্থেকে নিব, কিন্তু কিসের ডিসটেন্স নিব? কিসের ডিসটেন্স নিব সেটা আমি বলতেছি। আচ্ছা, এখন একটু জিনিসটা খেয়াল করো, সেটা হইতেছে এই যে আমার হইতেছে ইয়া আছে। আমার হচ্ছে এখানে ডিফ্লেকশনটা মাপতে হবে। ঠিক আছে? এখন আমি এই বি বিন্দুতে ট্যানজেন্ট রাখলে সেই ট্যানজেন্টটা এখানে এরকম কোথাও কিছু একটা এরকম হয়। আর এই বিন্দু দিয়ে যে ট্যানজেন্টটা যায় সেটা হইতেছে আমার এরকম করে চলে যাচ্ছে, তাই না? এখন দেখো আমি যদি এখানে অ্যাক্সিস ধরি, এই অ্যাক্সিসের এই জায়গাটাতে, এই অ্যাক্সিসটাতে আমার এ থেকে যে ট্যানজেন্টটা আসতেছে সেটা এইখানে একটা বিন্দুতে ছেদ করে এবং বি দিয়ে যে ট্যানজেন্টটা পাস করতেছে সেটা আমার এরকম কোন একটা বিন্দুতে ছেদ করে। কথা কি বুঝাইতে পারতেছি? জি স্যার। এখন ওই ২ অ্যাক্সিস এর মধ্যবর্তী যদি ডিসট্যান্সটা একটু খেয়াল করো, দেখো তো সেটা ডেল এর সমান না? জি স্যার। তাইলে আমি যদি ট্যানজেনশিয়াল ডেভিয়েশন বিটুইন A অ্যান্ড B মেজার করি, আমি দেখতেছি সেটাই আসলে কার সমান? ডেল এর সমান, ডিফ্লেকশনের সমান। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। কিন্তু এখন কথা হচ্ছে আমি এখানে অ্যাক্সিস ধরছি। তাই না? এখন তাইলে আমি হইতেছে আমার এখন কি করতে হবে? আমার M/EI ডায়াগ্রামের এরিয়া নিতে হবে এবং তার সাথে হচ্ছে কি গুণ করতে হবে? ডিসট্যান্স গুণ করতে হবে। তাহলে M/EI ডায়াগ্রামের এরিয়া বিটুইন দেখো ট্যানজেনশিয়াল ডেভিয়েশন কার, কার মধ্যে নিচ্ছ? A আর B এর মধ্যে নিচ্ছ। তাইলে হইতেছে আমার এরিয়াটাও নিতে হবে কি? A আর B এর মধ্যে। তো A আর B এর মধ্যে এরিয়াটা আগের বারই হইতেছে যখন থিটা বের করছো তখন নিয়ে নিছো। মাইনাস PL স্কয়ার বাই হইতেছে 2EI এরকম।
এখন লাগবে ডিসটেন্স। এখন ডিসটেন্স কোথায় নিব এটা হচ্ছে কথা, তাই না? যেই ডিসটেন্সটা নিতে হবে ফার্স্ট কি বলছিলাম? ফার্স্ট কথা হচ্ছে যেইখানে আমি হতেছে অ্যাক্সিস ধরে জিনিসপাতি করতেছি এই জায়গা থেকে আমার ডিসটেন্সটা নেওয়া শুরু করতে হবে। এক্স ডিসটেন্স নিতে হবে। এখন নিতে হবে কার? একটু যদি তোমরা হচ্ছে ফোর্স এর কথা চিন্তা করো, মনে করো তোমার কাছে ইউডিএল ছিল, ঠিক আছে? এখন ইউডিএল যখন থাকতো, আমরা ইউডিএল এ যখন আমরা ডিসটেন্স পিক করতাম, তখন হচ্ছে ইউডিএল এর কোথায় ডিসটেন্সটা নিতাম? কোন একটা সাপোর্ট থেকে ইউডিএলটার সবগুলা ফোর্স একটা বিন্দুতে যদি হচ্ছে কেন্দ্রীভূত থাকতো, সেই বিন্দুটা কত দূরে আছে সাপোর্ট থেকে সেইটার আমরা ডিসটেন্স দিতাম। মনে আছে? যদি আমার হইতেছে ডাব্লিউ নট একটা লোড থাকে এল ডিসটেন্সে, তাহলে আমরা হইতেছে ডাব্লিউ নট ইন্টু এল হচ্ছে ফোর্সের ভ্যালু এবং তার সাথে গুণ করতাম হচ্ছে এল বাই টু ডিসটেন্স। জি স্যার। এখন তাইলে আমার এম বাই ইআই ডায়াগ্রামের আমরা হইতেছে মোমেন্ট নিচ্ছি, এরিয়ার মোমেন্ট নিচ্ছি। হ্যাঁ? তাহলে এরিয়ার যখন মোমেন্ট নিব তখন আমার কি করতে হবে? যেই অ্যাক্সিস থেকে আমি মানে হচ্ছে ডিসটেন্সটা নিচ্ছি সেখান থেকে তাহলে আমার এরিয়ার কোন জায়গা পর্যন্ত আসতে হবে? আমরা যেমন ফোর্সের ক্ষেত্রেও আমরা হইতেছে সিজি পর্যন্ত আসতাম, ফোর্সের পুরা ফোর্স সিস্টেমটার সেন্টার অফ গ্র্যাভিটি পর্যন্ত ডিসটেন্স নিতাম। এরিয়ার ক্ষেত্রেও তাহলে আমাকে কি করতে হবে? সিজি পর্যন্ত নিতে হবে। এম বাই ইআই ডায়াগ্রামের সিজি পর্যন্ত ডিসটেন্স নিতে হবে। কোত্থেকে? যেই জায়গায় আমি অ্যাক্সিস বসায়ে মাপামাপি শুরু করছি, ডিফ্লেকশন মাপতেছি সেখান থেকে এম বাই ইআই ডায়াগ্রামের সিজি পর্যন্ত ডিসটেন্স। এখন তাহলে দেখো এই যে আমার এখানে ট্রায়াঙ্গুলার এম বাই ইআই ডায়াগ্রাম আছে, এটার সিজি কোথায়? স্যার এরকম কোন 1 একটা বাই 3 পজিশনে তে 1 বাই 3 তে। এই জায়গা থেকে এটার ডিসটেন্স হচ্ছে 1/3 আর এই জায়গা থেকে ডিসটেন্স কত হবে? 2 2/3। বাই 3। 2/3 অফ হোয়াট? এল। পুরা এল লেন্থের 2/3 ডিসটেন্সে কোথা থেকে? এই জায়গা থেকে। তাহলে আমিও দেখতেছি যে আমার আসলে এইখানে যেহেতু আমি অ্যাক্সিস ধরে ডিফ্লেকশন মাপতেছি এই জায়গা থেকেই হইতেছে আমার ডিসটেন্সটা নিতে হবে। তাহলে আমার এখানে এক্স এর ভ্যালু কত হবে? এক্স এর ভ্যালু হবে হচ্ছে 2/3 অফ এল। তাহলে আমি ওই যে এ থেকে বি এর মধ্যে এরিয়া নিছি এবং ওই এরিয়াটার সিজি যে পজিশনে আমি যেই সাপোর্ট থেকে বা যেই প্রান্ত থেকে আমি অ্যাক্সিস ধরে মাপতেছি সেই প্রান্ত থেকে ওই এরিয়াটার সিজি পর্যন্ত ডিসটেন্স নিছি, সেটা হচ্ছে আমার 2/3 এল। যদি গুণ করো তাহলে হইতেছে মাইনাস পিএল কিউব বাই হচ্ছে 3 ইআই। এটাই হইতেছে আমার হচ্ছে ডিফ্লেকশন এট পয়েন্ট বি। কথা কি বুঝাইতে পারছি? মোমেন্ট এরিয়া মেথড খুবই ইজি একটা মেথড। তোমরা প্যারা খাবা কিসে? বাট এই মেথডের ঝামেলাটা কিসে? ঝামেলাটা হইতেছে ডায়াগ্রাম আঁকা, রিফ্লেক্টেড শেপটা ভালো মতন বোঝা, প্লাস হচ্ছে আমার বোঝা যে হইতেছে এম বাই ইআই ডায়াগ্রামের শেপ কিরকম হবে। এইটা হইতেছে তোমরা মেইন প্যারাটা খাবা, ঠিক আছে? আজকে আরেকটা ম্যাথ করাবো কারণ এই বোর্ডে পড়ায় মানে অনলাইনে পড়ায় আমার মনে হয় তোমাদের একটু বুঝতে প্রবলেম হচ্ছে কারণ আমারও বুঝাইতে প্রবলেম হচ্ছে। বেটার হয় যদি নেক্সট ক্লাসে আমাকে একটু বেশি সময় দেওয়া যায়। তাইলে আমি আজকের ক্লাস এই যে আপাতত এই অ্যাপ্লিকেশন দিয়েই শেষ করব। সৈকত কি বলো? ওকে স্যার। আমার আরো ২ টা ম্যাথ ওদেরকে করাইছি। মানে ঐদিন ৩ টা ম্যাথ করাইছিলাম। তো তোমাদের এটা একটা ম্যাথ, আরো ২ টা ম্যাথ আছে। এই ২ টা ম্যাথ যদি আমাকে নেক্সট ক্লাসে এক্সট্রা ১৫ মিনিট সময় দিতে পারো তাহলে আমি নেক্সট ক্লাসে করাবো। স্যার এটা করলে আমাদের সিলেবাস শেষ না? হ্যাঁ, এই মেথড করলে সিলেবাস শেষ। এই মেথডের মেলা ম্যাথ আছে। করতে হবে সেগুলা। মানে তোমাদের করতে হবে। আমি যতটুকু পারি আমি বুঝাবো। এই ম্যাথটা কি বুঝছো কিনা সবাই? এটা হচ্ছে কথা। বুঝছো সবাই? স্যার 2/3 এল এর বিষয়টা আরেকবার একটু দেখানো যাবে? আমার স্ক্রিন চলে অবশ্যই দেখানো গেছিল, যাবে। দেখতে পারিনি। আচ্ছা অবশ্যই দেখানো যাবে। দাঁড়াও। কথা হচ্ছে আমার এই বিমটার এটা হচ্ছে আমার এম বাই ইআই ডায়াগ্রাম, হ্যাঁ? এখানে এইখানে ভ্যালুটা হচ্ছে মাইনাস পিএল বাই ইআই। এখন আমি কোত্থেকে আমি হইতেছে কোথায় আমি ট্যানজেনশিয়াল ডেভিয়েশন মাপতেছি বা কোথায় আমি ডিফ্লেকশন মারতেছি এই জায়গায়, এই অ্যাক্সিসে এখানে। ঠিক আছে? আমার
আমাকে বলতেছে যে হইতেছে আমাকে এ থেকে বি এর ভিতরে m/ei ডায়াগ্রামের এরিয়া নিতে হবে, সেই এরিয়ার ভ্যালু হচ্ছে এটা আমি জানি। তার সাথে নিতে হবে কি ডিস্টেন্স। ডিস্টেন্স কিসের? ডিস্টেন্স হচ্ছে যেই জায়গা থেকে আমি হইতেছে মাপতেছি, যেই জায়গায় আমি ডিফ্লেকশন মাপতেছি, যেই জায়গায় আমি ট্যানজেনশিয়াল ডেভিয়েশন মাপতেছি, সেখান থেকে আমি যেই এরিয়াটার মোমেন্ট নিচ্ছি সেই এরিয়ার সিজি পর্যন্ত। ট্রায়াঙ্গেলের সিজি কোথায় থাকে? এখানে থাকে। এই পাশ থেকে 1/3 ডিস্টেন্স, যেখানে ভার্টেক্স থাকে সেখান থেকে 1/3, আর যে পাশে আর ভার্টেক্স ওই পাশ থাকে না থেকে সেখান থেকে 2/3 2/3। তাহলে আমার এখান থেকে ডিস্টেন্সটা লাগবে, তাহলে 2/3 অফ এই 2/3 দুইজন। জি স্যার। ঠিক আছে? নেক্সট ক্লাসে আমাকে একটু তোমরা 15 মিনিট এক্সট্রা টাইম দিবা। স্যার রবিবার সিটি পড়ে আপনি পড়াইতে পারবেন। ও, এই তো ভালো কথা মনে করছো। ভেরি গুড। ঠিক আছে, রবিবারে তাহলে আমি বাকি দুইটা ম্যাথ করাই দিব। ঠিক আছে, এই ল্যাব ক্লাসে তো সিটিতে না 101, জি স্যার। ওখানে আটবে এতজন স্টুডেন্ট? স্যার আশাবাদী। আশাবাদী 30 জন আছে। তোমরা স্টুডেন্ট কয়জন? স্যার ক্লাসে 32 থেকে 33 জন আসে। সিটি দিতে তো সবাই আসবে। ইয়া করো, বাইরে যদি হচ্ছে সিটি থাকে জি স্যার। কোথাও, ভিতরে ঢুকায় রাখো ওই রুমের আগেই। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, ওই দিন তাহলে আরো দুইটা ম্যাথ আমি দেখাই দিব ক্লাসে। ঠিক আছে। স্যার একটু বাউন্ডারি কন্ডিশনটা দেখিয়ে দিলে ভালো হতো। স্যার কে আছে না চলে গেছে? সেই হ্যাঁ দেখি। সৈকত, সৈকত, সৈকত। আচ্ছা রবিবার কয়টার সময় সিটি? 10টায়। টপিক থাকবে কি? এই যে বিম ডিফ্লেকশন বাই ডিরেক্ট ইন্টিগ্রেশন। থ্যাংক ইউ।
তোমরা কেউ ম্যাথ অ্যাসাইনমেন্ট করছো? ম্যাথটা আলাদা আলাদা না সবার? সবার বলছে যে হ্যাঁ, লাস্ট 2 এটা ডিজিট আজকে আমি আজকে সকালে জানছি। এটা তো রোল ওয়াইজ শেষের সবাই ডিজিট। মেসেজ দেওয়া শেষ। কেউই করে নাই। মাশাআল্লাহ। সিটি ১০ টায় এটা কে বলছে? সিটি তো ১২:৩০ টায় ছিল। আমি জানতাম 11 এই হাসিব না বললি 10 টায় সিটি কই? সৈকত তো আবার গ্রুপে বলতেছে কখন বলছে আজকে? সৈকত তো গ্রুপে বলতেছে 12:30 সিটি। আর ও আর জয়েন হবে না। স্যার বলে না করে দিছে। আর নিবে না।